সেদিন সবাই খোদাই বিধান পেয়ে আয়না ঘরে প্রবেশ করেছেন? না না ওইটা করা নির্মম শিকার হয়েছে এর আগে, তারাই আসলে বাস্তবটা দেখেছে আসলে এর নির্মমতা কতটা কঠিন ছিল। অনেক ভালো লাগছে, এখানে যাদেরকে দেখতে পাইনি সেই যোদ্ধাদের ছবি এখানে আছে। মানে আয়না ঘরে প্রবেশ করার জন্য দাঁড়িয়ে আছেন? আয়নাঘরে প্রবেশ করার জন্য দাঁড়িয়ে আছি। দর্শক, আপনারা দেখছেন দৈনিক নিরপেক্ষের সঙ্গে রয়েছে আমি হোসাইন মাহমুদ। আজ আমরা রয়েছি বাংলাদেশের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন সাইমমের আয়োজনে যে জুলাই জাগরণ, আর তার একটি আয়োজন কিন্তু ভিন্ন রকম। এই মুহূর্তে আমরা রয়েছি স্বৈরাচারী শেখ হাসিনা যে আয়না ঘর তৈরি করেছেন তার হুবহু চিত্র কিন্তু এখানে ধারণ করেছেন। বাহিরে অসংখ্য মানুষ ভিতরে প্রবেশ করার জন্য তারা অপেক্ষা রয়েছে। আমরা কথা বলবো তাদের সাথে। অনেক ভালো লাগছে, এখানে যাদেরকে দেখতে পাইনি সেই যোদ্ধাদের ছবি এখানে আছে, অনেক বেশি ভালো লাগছে। আমরা দেখতে চাচ্ছি আসলে যে আয়নাঘর এর ভিতরে কি আছে, রহস্যটা কি। ইতিপূর্বে কি কখনো দেখেছেন আয়না ঘর? না, কিভাবে দেখবো, ওই যে মোবাইল এবং টিভির মাধ্যমে যতটুকু জানতে পেরেছি। আসলে এর ভিতরে বাস্তব আমরা তো আসলে এখানে দেখেও কিছু বুঝতে পারবো না। যারা নির্মম শিকার হয়েছে এর আগে, তারাই আসলে বাস্তবটা দেখেছে আসলে এর নির্মমতা কতটা কঠিন ছিল। ভালো। কোন জিনিসটা তোমাদের ভালো লেগেছে? এগুলো ভালো লাগছে? পুরো ঘুরে দেখেছেন কিনা আয়োজনগুলো? হ্যাঁ দেখছি, এখনো দেখা হয়নি। কোন জিনিসগুলো আপনার কাছে ভালো লেগেছে? এই বিভাগে এগুলো দেখতেছি, অনেক কিছু তো অজানাও ছিল এখানে। আয়না ঘরে প্রবেশ করেছেন? না না ওইটা করা হয় না আচ্ছা, এখনো। আপনার এখানে যে জুলাই যুদ্ধে যে 24-এর যে আন্দোলন, সেখানে চিত্রগুলো যারা ফুটিয়ে, এর আগে আপনি কি এরকম প্রোগ্রাম দেখেছেন কিনা? না 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 এর আগে এরকম দেখা হয় নাই। আপনার কাছে কোন জিনিসটা ভালো লেগেছে সবচেয়ে আজকে? পুরো আয়োজনটাই অনেক ভালো লেগেছে, এখানে এক একটা করে বলার মতো কোনো কিছু না, পুরোটাই ভালো লেগেছে। আজকে যে সাইমমের আয়োজন, এই আয়োজন আপনার কাছে কেমন লেগেছে? ভালো, কি দেখেছেন? অনেক কিছুই তো দেখতে পারলাম, মানে জুলাই অবস্থানে। আয়না ঘরে ঢুকেছেন? না এখনো ঢোকা হয়নি। সবচেয়ে কোন জিনিসগুলো ভালো লেগেছে? এই যে এখানে সবার নামগুলো উল্লেখ করা আছে, পরে ঘটনাগুলোর যে ছবি দেওয়া আছে, এগুলোই বেশি ভালো লাগছে। মানে ছবিগুলো কার? আমাদের শহীদদের। যারা শহীদ হ্যাঁ। আচ্ছা, এই যে জুলাই আগস্ট, ইতিপূর্বে তো অনেকে প্রোগ্রাম করেছি, কিন্তু এরকম প্রোগ্রাম কেউ করতে পেরেছে কিনা আপনার দৃষ্টিতে? আমি ফার্স্ট আসছি এটাতে, তো এর আগে তো অন্যদেরটা আসি নাই, তো বলতে পারবো না যে কাদেরটা বেশি সুন্দর হয়েছে, কিন্তু ওনারা ভালো করছে। আলহামদুলিল্লাহ। আসলে এই ধরনের আয়োজন যদি বাংলাদেশে প্রতি বছর সবসময় হয়, তাহলে মনে হয় আমরা অপসংস্কৃতি থেকে আমরা সুস্থ সংস্কৃতিতে আমরা ঢুকতে পারবো ইনশাআল্লাহ। কি দেখেছেন আজকে? আমি এই যে ইয়ামিনকে গাড়ি থেকে ফেলে দিছে, তারপরে ভ্যান গাড়িতে লাশ উঠাইতেছে, রিক্সা দিয়ে লাশ নিয়ে যাইতেছে, এগুলা সবগুলোই দেখছি। এবং এখন আমি এই যে ওই যে মহকুমা ভিত্তিক যে শহীদ হয়েছে যারা, তাদের ইয়াটা দেখতে আসছি। এখন আয়নাঘর দেখছেন? আয়নাঘর এখনো যাইনি, আমি এখনো যাইনি। আপনি দেখছেন আয়নাঘর? ছবিতে দেখছি। আজকে এই সাইমমের যে আয়োজন, এই আয়োজনটা কেমন লেগেছে? অনেক সুন্দর লেগেছে। আমার ছেলে আছে এটার সাথে জড়িত, এখন লন্ডনে থাকে, ওকে দেখাবো। 2016 সালের একটা অনুষ্ঠানে ওকে দেখতে পাবেন, সাংস্কৃতিক সন্ধ্যা। আজকের আয়োজনটা আসলে খুব দারুণ লাগছে, যে আমরা ফ্যামিলি সহ এখানে এসেছি। আপনার আয়নাঘর সহ আরও যেগুলো প্রতীকী, যে শহীদদের অবস্থা এবং পুলিশ যেভাবে জুলাইয়ে নিরীহ মানুষের উপর নির্যাতন করেছে, সেগুলো এখানে ফুটিয়ে যেভাবে তোলা হয়েছে, এটা আসলে দারুণ। জুলাইকে ধারণ করার মতন, জুলাইকে স্মরণীয় রাখার মতন একটা আয়োজন করেছেন। এই জন্য আমরা সাইমম শিল্পগোষ্ঠীকে অসংখ্য ধন্যবাদ জানাই। আচ্ছা, আমরা এবার অন্য বিষয় যাবো, এটা কাটো। সাইমম হচ্ছে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন। বাংলাদেশে সর্বপ্রথম তারা যাত্রা শুরু করেছিল। সাইমম সবসময় দেশের পক্ষে কাজ করে। তো বাংলাদেশে বিগত 17 বছর যাবত একটি ফ্যাসিবাদ একটা ভর করে ছিল। সেই ফ্যাসিবাদকে কিভাবে যে মানুষকে গুম খুন নির্যাতনের মধ্য দিয়ে মানুষকে কিভাবে অত্যাচার নির্যাতন করে ক্ষমতায় জোর করে টিকেছিল, ফেরাউন নমরুদ যেভাবে টিকে থাকতে পারেনি, ঠিক তেমনি ফ্যাসিবাদ স্বৈরাচারী শেখ হাসিনা সরকারও টিকতে পারেনি।
দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই ইতিহাসগুলো সত্যিকার ইতিহাসগুলো পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাইমুমের আজকের এই আয়োজন অসাধারণ, অতুলনীয়। স্বাধীনভাবে তো গান গাইতেও পারি নাই, বরং যদি সাইমুমের নাম দিয়ে কোনো অনুমতি কোনো প্রোগ্রাম করা হতো, সেখানে গিয়ে তারা গোয়েন্দা পুলিশের মাধ্যমে কোনো অগ্রিম প্ল্যান করলেও সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া। কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কিনা বিগত 16 বছর, এবং কি ঘটেছে আমাদেরকে যদি ছোট বলতেন, আপনার এরকম জীবনে হয়েছে কিনা? বেশ কয়েকবার হয়েছে। সাইমুমের প্রোগ্রাম করার জন্য অনেকগুলো প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছিল, কিন্তু একটি প্রোগ্রামও করতে দেওয়া হয়নি, সবগুলো প্রোগ্রাম বানচাল করে দেওয়া হয়েছে। আচ্ছা, সর্বশেষ বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন শিল্পীর মধ্যে আপনিও একজন, আমাদেরকে 2 লাইন আপনার কণ্ঠে একটু সঙ্গীত শোনাবেন দর্শকদের। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে।